সূরা আয-যুখরুখ বাংলা অনুবাদ বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। শপথ সুস্পষ্ট কিতাবের, আমি একে করেছি কোরআন আরবি ভাষায় যাতে তোমরা বুঝতে পারো। এখানে আল্লাহ তাআলা কোরআনকে বোঝার বিষয়ে সেটাই প্রকাশ করেছে যে যাতে তোমরা বুঝতে পারো। নিশ্চয়ই এ কোরআন আমাদের কাছে সমুন্নত নিশ্চয়ই এ কোরআন আমার কাছে সমুন্নত অটল রয়েছে লৌহে মাহফুজে। তোমরা সীমা অতিক্রমকারী সম্প্রদায়, এই কারণে কি আমি তোমাদের কাছ থেকে কোরআন প্রত্যাহার করে নেব? পূর্ববর্তী লোকদের কাছে আমি অনেক রসূলই প্রেরণ করেছি। যখনই তাদের কাছে কোনো রসূল আগমন করেছেন তখনই তারা তার সাথে ঠাট্টা বিদ্রূপ করেছে। সুতরাং আমি তাদের চেয়ে অধিক শক্তি সম্পন্নদেরকে ধ্বংস করে দিয়েছি। পূর্ববর্তীদের এই ঘটনা অতীত হয়ে গেছে। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে এগুলো সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ। যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা এবং তাতে তোমাদের জন্য রয়েছে পথ যাতে তোমরা গন্তব্যস্থলে বুঝতে পারো, এবং যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন পরিমিত, অতঃপর তদ্বারা আমি মৃত ভূভাগকে পুনরুজ্জীবিত করেছি, তোমরা এমনইভাবে উত্থিত হবে। এবং যিনি সবকিছুর যুগল সৃষ্টি করেছেন এবং নৌকা ও চতুষ্পদ জন্তুকে তোমাদের জন্য যানবাহনে পরিণত করেছেন, যাতে তোমরা তোমাদের যাতে তোমরা তাদের পিঠের উপর আরোহণ করে অতঃপর তোমাদের পালনকর্তার নিয়ামত স্মরণ করো এবং বলো, পবিত্র তিনি, যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন এবং আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব। তারা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহর অনেক স্থির করেছেন। বাস্তবিক মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ। তারা আল্লাহর বান্দার মধ্য থেকে আল্লাহর অংশ স্থির করেছেন। বাস্তবিক মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ। তিনি কি তাদের সৃষ্টি থেকে কন্যা সন্তান গ্রহণ করেছেন এবং তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তান? তারা রহমান আল্লাহর জন্য যে কন্যা সন্তান বর্ণনা করে, তখন তাদের কাউকে তার সংবাদ দেয়া হয়, তখন তার মুখমণ্ডল কালো হয় এবং ভীত মনস্তাপ করে। তারা রহমান আল্লাহর জন্য যে কন্যা সন্তান বর্ণনা করে, যখন তাদের কাউকে তাদের সংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং ভীষণ মনস্তাপ ভোগ করে। তারা কি এমন ব্যক্তিকে আল্লাহর জন্য বর্ণনা করে যে অলঙ্কারে লালিত পালিত হয় এবং বিতর্কে কথা বলতে অক্ষম? তারা নারী স্থির করে ফেরেশতাদের গণকে যারা আল্লাহর বান্দা, তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছেন? এখন তাদের দাবি লিপিবদ্ধ করা হবে এবং তাদের জিজ্ঞাসা করা হবে। তারা বলে, রহমান আল্লাহ ইচ্ছা না করলে আমরা ওদের পূজা করতাম না। এ বিষয়ে তারা কিছু জানে না, তারা কেবল অনুমানের কথা বলে। আমি কি তাদেরকে কোরআনের পূর্বে কোনো কিতাব দিয়েছি অতঃপর তারা তাকে আঁকড়ে রেখেছে? বরং তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথের পথিক এবং আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে পথ প্রাপ্ত। এমনিভাবে আপনার পূর্বে আমি যখন কোনো জনপদে কোনো সতর্ককারী প্রেরণ করেছি, তখনই তাদের বিত্তশালীরা বলেছে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এবং পথের পথিক এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলছি। সে বলতো, তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছ, আমি যদি তদপেক্ষা উত্তম বিষয় নিয়ে তোমাদের কাছে এসে থাকি, তবু কি তোমরা তাই বলবে? তারা বলতো, তোমরা যে বিষয় সহ প্রেরিত হয়েছে তা আমরা মানব না। অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি। অতএব দেখুন মিথ্যারোপকারীদের পরিণাম কিরূপ হয়েছে।